পুরো ৫টা মাস পরে জামাই আসলেন শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি আসলে জামাইকে একটু আদর যত্ন না করলে শাশুড়ির মনটা আবার খুঁতখুঁত করে। সেজন্য কত কিছু যে আয়োজন করেছিল আমার মা, আমি তাকে একটু আগিয়ে পিছিয়ে দিচ্ছিলাম। তারপরেও আমার মা যতটুকু পেরেছেন ততটুকু জামাইকে আদর করার, আপ্যায়ন করার চেষ্টা করেছেন। আমার হাসব্যান্ড যেহেতু ভাত খান না, সেহেতু উনার দুপুরের মেনুটাকে একদম উনার মনের মতো করেই সাজিয়ে দিয়েছেন। আর এদিকে দেখুন আমাদের গাছের মধ্যে কাঁঠাল একদম নিচ থেকে উপর পর্যন্ত অনেক কাঁঠাল এসেছে। কাঁঠালের মধু মাসে মেয়ে বাপের বাড়ি এসে নিজের গাছের আম কাঁঠাল খাবে, এরকম একটা প্রথা কিন্তু আমাদের এখানে আছে। তো আপনাদের আছে কিনা জানি না, তবে আমাদের এখানে আছে। দেখুন কত কাঁঠাল এসেছে গাছের মধ্যে। আর আমার ছোট্ট স্বর্গের মতো বাড়িটা এক নজর দেখিয়ে দিচ্ছি। আমাদের যদিও বড় বিল্ডিং আছে, কিন্তু বিল্ডিংয়ের চেয়ে আমার এই ছোট্ট স্বর্গটাকেই ভালো লাগে, যেখানে টিনের চালে বৃষ্টি আসলে টুপটুপ শব্দ হয় আর বিশাল একটা উঠান আছে। আজকাল তো উঠান দেখাই যায় না। আর দেখুন আমার বাবা মা কত রকম গাছগাছালি দিয়ে একদম বাসাটাকে সবুজে সবুজ করে ফেলেছেন। আমার এই স্বর্গটা থেকে বেড়ে ওঠা, আর এটা আমাদের নিজের গাছের কাঁঠাল। আর দেখুন মা হচ্ছে আমাদের পেঁপে, আমাদের গাছের পেঁপে একদম পেড়ে রেখে দিয়েছিলেন যাতে আমরা এসে খেতে পারি। তো প্রতিদিনই মা অনেক রকম রান্নাবান্না করেন। তো আজকে বললাম মা তুমি আজকে রেস্টে থাকো, আমি কয়েক পদ রান্না করছি। তো কোনোভাবেই মানতে নারাজ। মেয়ে বাপের বাড়ি এসেছে, তাও নিজে রান্না করে খাবে। শ্বশুর বাড়ি নিজেই কত কষ্ট করে রান্না করে, আবার বাপের বাড়ি এসেও রান্না করবে। উনি মানতে নারাজ। আমি বললাম না, আমিই রান্না করব। তো প্রথমে একটু শুটকি রান্না করব বেগুন দিয়ে। খুব বেশি লইট্টা শুটকি খেতে মন চাচ্ছিল, তাই শুটকিগুলো আগে একটু কেটে কেটে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ রসুন তেলে দিয়ে শুটকিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে এর মধ্যে হলুদ লবণ আর মরিচটা দিয়ে আবার একটু ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম সুন্দর করে কেটে রাখা বেগুনগুলো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এগুলো একটু ঢেকে দিব, যাতে হচ্ছে বেগুনগুলো নরম হয়ে আসে। তো প্রথমেই নরম হচ্ছিল, সেজন্য একটু গরম জল অ্যাড করে দিলাম। শুটকিটা আমার একটু মাখো মাখো খেতে ভালো লাগে, সেজন্য জলটা যখন একদম শুকিয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। যে দেখুন জলটা মোটামুটি শুকিয়ে এসেছে, তারপর হচ্ছে এটাকে নামিয়ে নেওয়ার পালা। তো আমার শুটকি একদম বেশি ঝোল করে সব রকম শুটকি খেতে ভালো লাগে না, বেগুনটা এরকম একটু শুকনো করে খেতেই ভালো লাগে। তারপর আরেকটা কড়াই বসিয়ে দিলাম, চিকেন কষা করব। তো প্রথমে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজ তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন আদা বাটা ভালো করে দিয়ে হলুদ লবণ মরিচ মানে যা যা মশলা লাগে সবকিছু দিয়ে দিলাম। একদম ঘরোয়াভাবেই রান্নাটা করব। তারপর আগে থেকে ভালো করে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। আজকে রান্নাটা কেন যেন খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল এবং আমার রান্না করতে বেশ ভালো লাগছিল, কারণ হচ্ছে বাসায় তো আমি সবকিছু নিজে কেটে কুটে রেডি করি। তারপর এখানে মোটামুটি মাইমিরও সবকিছু কেটে কুটে রেডি করে দিয়েছিলেন। তো রেডি করা থাকলে রান্না করতে আর কতক্ষণ লাগে। তো তারপর আমি মোটামুটি শুটকিটা হয়ে যাওয়ার পর এদিকে চিকেন কষাটাও হয়ে গিয়েছিল। এদিকে আবার হচ্ছে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, জামাইকে আবার খাবার দিতে হবে। তো সেজন্য আমিও চটজলদি করে রান্না করে নিলাম। তো আমি বললাম অনেক পর তো রান্না হয়ে গিয়েছে, আর কি দরকার। তারপর মা বললেন না, আরেকটা মাছের আইটেম করতে হবে। তো রুই মাছ দিয়ে আরেকটা আইটেম করবো, সেজন্য মা আগে মাছটা ভেজে রেখেছিলেন। তো এটা হচ্ছে কুমড়া দিয়ে রান্না করবো, চাল কুমড়া দিয়ে। সেজন্য প্রথমে একটু জিরা ফোড়ন এবং একটু পেঁয়াজ কুচি ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে যায়। এবং এটা হয়ে আসলে হলুদ লবণ মরিচটা দিয়ে দিলাম। মা কিন্তু শুধু জিরে বা পাঁচফোড়ন দিয়ে রান্না করেন, কিন্তু আমি যেহেতু একটু পেঁয়াজ অ্যাড করি সেজন্য আমি একটু পেঁয়াজ দিলাম। তো পাঁচফোড়ন দিয়েও কিন্তু ভালো লাগে, কিন্তু আসলে একটা ব্যাপার আছে না, খেতে খেতে একটা জিনিস অভ্যস্ত হয়ে গেলে পরে আর আগের জিনিস ভালো লাগে না। তো আমি আসলে পেঁয়াজ আর জিরে দিয়েই সবসময় রান্না করি। সেজন্য আমি সবগুলো মশলা ভাজার পর চাল কুমড়ো দিয়ে দিয়েছিলাম। চাল কুমড়োতে একটু জল অ্যাড করে দিয়েছিলাম। হয়ে যাওয়ার পরে চাল কুমড়োটা বেশিক্ষণ লাগেনি সিদ্ধ হতে, সেজন্য আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে তার মধ্যে একটু জিরে বাটা দিয়ে সুন্দর করে নামিয়ে নিলাম। এদিকে আমার মা সালাদ রেডি করে দিয়েছিলেন। তারপর জামাইকে নিজের হাতে সুন্দর করে গুছিয়ে খাবার দিলেন। এই যে শুটকি একটা সবজির আইটেম ছিল, তারপর ছিল ইলিশ মাছ, তারপর হচ্ছে চিকেন কষা যেটা আমি রান্না করেছিলাম, আর এই যে চাল কুমড়ো দিয়ে রুই মাছ আর মিষ্টি, যদিও আমার হাজব্যান্ড মিষ্টি খান না, তারপর উনি দিয়েছিলেন আর কি, এটা ওনার ইচ্ছে হয়েছিল। তারপর মিষ্টিটা আমি আর আমার মেয়ে মিলে খেয়েছি, আর 2টা ডিমের অমলেট ছিল আর সালাদ ছিল। তো এই ছিল আজকে জামাইয়ের জন্য রকমারি আয়োজন। তো মোটামুটি জামাই তৃপ্তি করেই খেয়েছেন, কারণ হচ্ছে এরকম গুছিয়ে তো আমি সব দিন সব কিছু দিতে পারি না, কারণ আমি একা মানুষ। সব দিন বাসায় সব কিছু রান্না করা আর হচ্ছে প্রতিবেলা নিয়ম করে খাবার দেওয়া একটা কষ্টের বিষয়। এদিকে হচ্ছে বাবা মেয়ে মিলে দুজনে বসে খাচ্ছিলেন, আর আমি একটু ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছিলাম। তো এদিকে জামাই যেহেতু ওনার খাবার খাচ্ছেন, সেহেতু মা আমাকে ওইদিকে খাবার দিয়ে দিয়েছিলেন। আমার আসলে টেবিলে বসে খেতে ভালো লাগে না, কারণ ফ্লোরিংয়ে আমরা সবাই মোটামুটি সবাই বসে খাই এবং তৃপ্তি করে গল্প করে করে খাই। এটা আমাদের অনেক ছোটোবেলারই অভ্যাস, সেজন্য আমরা ফ্লোরেই বসে পড়লাম সব কিছু খাবার নিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আর পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।